লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসুন আসুন স্যার, আসুন আসুন আসুন, বলুন কি শাড়ি দেখাবো বলুন। দাদা অনেকগুলো শাড়ি নেওয়ার আছে, আপনি প্রথমে একটু সুতির শাড়ি দেখান। আচ্ছা শুনছো, বলছি বড়দের জন্য নেবে তো? হ্যাঁ নেবো নেবো, দেখো না তোমার কি কি পছন্দ। আর বাই দ্য ওয়ে বলছি যে তুমি এর জন্য কিছু নেবে না? দেখো না। আরে সেসব আমি জানি না, কি আমি নিজের জন্য অত পছন্দ টছন্দ করতে পারি না, হয় তুমি করো না হয় রঞ্জা করে, আমি বরং অন্যদের জন্য শাড়ি দেখি। দাদা আপনি দেখান। হ্যাঁ এইটা দেখুন, এইটা এবার পুজোয় নতুন এসছে বুঝলেন। হ্যাঁ দেখুন দেখুন, হ্যাঁ এইটা দেখুন, এর পাড় দেখুন, আঁচল দেখুন, একটা জমাট বুনন। মল্লার তুমি কিছু কিনবে না? না তোমরা দেখো না। কেন শুধু শুধু রঞ্জার কথা মনে হচ্ছে শাড়িটা দেখে? রঞ্জাকে তো ওর ভালোর জন্য আমি দূরে সরিয়ে দিতে চাইছি, আবার আমি ওর জন্য শাড়ি পাচ্ছি। না না, এই দ্বন্দ্বটা কাটিয়ে উঠতে হবে আমাকে। পিলু তোমরা শাড়ি টাড়ি কেনো, আমি একটু এগোই। দুর্গাপুজোর অনেক কাজ বাকি আছে তো, সেগুলো গিয়ে দেখি। আর মাকে বলো আমার ফিরতে রাত হবে। কি হলো ব্যাপারটা? আরে ওর মন ভালো করার জন্য তো এখানে নিয়ে এলাম, ও চলে গেল। ছাড়ো না, তুমি এদিকে এসো। দাদা আপনি শাড়িটা রাখুন তো। এই পিলু, এই শাড়িটা কার জন্য? রঞ্জার জন্য, রঞ্জাকে পুজোতে দেওয়া হবে। ও বলছি যে নিজের জন্য কিছু দেখলে? আরে না না, পরে দেখছি। আরে এক মিনিট দাঁড়াও, এই দেখো।
না না পিলু পিলু, আমাকে টিজ করে কিন্তু লাভ হবে না। দেখো আমার তো একটা পারফেকশন থাকবেই না। আরে বাবা, গানের পুজো শো স্টপারে কন্টেস্টটা তো শুরু হয়ে গেছে। সেটা কি? সেটা হলো গানের পুজো শো স্টপার ইন অ্যাসোসিয়েশন উইথ জি বাংলা, যেখানে মিস্টার বা মিস গানের পুজো শো স্টপার হতে পারলে জিতে যাওয়া যাবে 1 লক্ষ টাকা। আচ্ছা, তো কি করতে হবে? কিছুই না, পুজো সেলফি তুলতে হবে, আর সেলফি তুলে পাঠিয়ে দিতে হবে গানের মাইক্রোসাইট লিঙ্কে, অথবা গানিয়া জি বাংলা কিওস্কে যেতে হবে, অথবা 23 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ম্যাডো স্কোয়ারে যে কোনো দিন যে কোনো সময়ে চলে আসতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আগে আমরা আপাতত সেলফিটা তুলে দেখি। দেখি পিলু, কম্পিটিশন কিন্তু অন। রঞ্জা, আমি বুঝতে পারছি এভাবে আমার সঙ্গে দেখা করতে তোমার সংকোচ হচ্ছে, কিন্তু বাস্তবটাকে তো তুমি অস্বীকার করতে পারবে না। অস্বীকার করে কোনো লাভ নেই রঞ্জা। দেখো, মল্লার আর তোমার বিয়েটা ভুলভাবে হয়েছিল, তারপর তুমি যথেষ্ট চেষ্টা করেছো অ্যাডজাস্ট করতে, কিন্তু এত অ্যাডজাস্ট করে তুমি কি পেলে? দেখো কুশল, মল্লারের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল বা আমি এই বিয়েটা থেকে কি পেয়েছি বা পাইনি, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। ওকে ফাইন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না, কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে তো আলোচনা করতেই পারি। তুমি ডেফিনেটলি শুনেছো পণ্ডিতজি কি চাইছেন। রঞ্জা, আমি পণ্ডিতজিকে কথা দিয়েছি, তোমার সব দায়িত্ব আমার। আচ্ছা কুশল, এখানে দায়িত্ব নেওয়ার কথাটা কেন আসছে বলো তো? রঞ্জা, পণ্ডিতজি তোমার বাবা হন, বাবা হয়ে উনি দেখছেন মেয়ের বিয়েটা ভেবে ভেঙে যাচ্ছে। অবশ্য এই বিয়েটা যে সুখের নয় সেটা তো জানারই ছিল। রঞ্জা, বাবা হয়ে উনি মেয়ের ফিউচারের কথা ভাববেন না, এটাই তো স্বাভাবিক রঞ্জা। স্যার, কি দেব? এখন কিছু অর্ডার করবেন? একটু ঠান্ডা জল দিন তো। দেখো, আমি তোমাকে বললাম তো কুশল, এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে নিয়ে ভাবাটা সম্ভব নয়। রঞ্জা, পণ্ডিতজি কেন এত টেনসড, কেন এত চিন্তিত, আমি তো জাস্ট সেটাই বলার চেষ্টা করছিলাম। দেখো, বাবা যা বলছে আর তুমি যা ভাবছো সেটা এই মুহূর্তে সম্ভব নয়। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা উত্তর দেবে। রঞ্জা, প্লিজ দুম করে কোনো সিদ্ধান্ত নিও না।
রঞ্জা, আজ যখন সুযোগ পেয়েছি আমি একটা কথা বলতে চাই তোমাকে। যেদিন তোমার সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে এসেছিলাম, তুমি একা ছিলে বাড়িতে। সেদিন আমি তোমাকে বিয়ের প্রপোজালটা দেব বলে এসেছিলাম। জয়পুরের মিউজিক কনফারেন্স মনে আছে? সেদিন প্রথম তোমার সাথে আলাপ হয় আমার। তোমাকে প্রথমবার দেখেই না আমি ভেবে নিয়েছিলাম আমি যদি বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করব। বলতে পারিনি। তার মানে এই নয় যে আমি তোমার উপর জোর করছি রঞ্জা, প্লিজ এরকম একদম ভাববে না। আমি শুধু কথা দিচ্ছি তোমাকে রঞ্জা, যদি কোনোদিনও আমার প্রপোজালটা মেনে নেওয়ার কথা ভাবো, আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। হয়তো আমরা এই দেশে থাকবো না, আমি তোমাকে নিয়ে এমন একটা পরিবেশে চলে যাব যেখানে তোমার কোনো পুরনো স্মৃতি তোমাকে কষ্ট দেবে না। কুশল, দেখো আমি তো বললাম যে আমি আমার বিয়ে নিয়ে এই মুহূর্তে কিছু ভাবছি না বা ভাবতে চাইও না। আমার মনে হয় এখন আমাদের ওঠা উচিত। অনেক রাত হয়ে গেছে, ওরা রেস্টুরেন্ট বন্ধ করবে। আরে অর্ডার হবে না মানে কি? আরে বিনে বাসায় খাচ্ছি নাকি? স্যার, এখানে আমি রোজ আসি, অর্ডার নেবে না বল। স্যার আমাদের বার বন্ধ করার সময় হয়ে গেছে। বন্ধ করা যাবে না মানে? কাস্টমার যা চাইছে দিতে হবে। দিতে হবে, কাস্টমারের দাবি। স্যার গায়ে হাত দেবেন না কিন্তু, আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কি বলেন? কি বলে? পুলিশ ডাকবো। পুলিশ ডাকবেন? পুলিশের ভয়টা করছেন না মুসলমান লিখে? কি হলো? ছাড়ুন বলছি। এই বাউন্সার ডাকো তো। এই বাউন্সারে ভয় দেখাচ্ছে আমাকে। বাউন্সার! তোমার কি মনে হয় এখানে সবাই অভদ্র? ভদ্র ব্যবহার যখন করতে পারো না তখন এখানে আসো কেন? সরে যাও।
যেদিন তোমার সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে এসেছিলাম, তুমি একা ছিলে বাড়িতে। সেদিন আমি তোমাকে বিয়ের প্রপোজালটা দেবো বলে এসেছিলাম। তোমাকে প্রথমবার দেখেই না ভেবে নিয়েছিলাম আমি যদি বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করব। রঞ্জা, রঞ্জা এখানে থাকা দরকার নেই, চলো এখান থেকে, বাড়ি চলো। অনেক অসভ্যতা করেছো তুমি, আর একটা কথা বলবে না, বাড়ি চলো। আমার কোনো সাহায্যের দরকার নেই, ছাড়ো। তুমি বাড়ি চলো, বাড়ি চলো। এসো। মল্লার বসু মল্লিক, তোমার অনেক অসভ্যতা আমি সহ্য করেছি, অনেক কষ্টে নিজেকে সামলেছি, আর কিন্তু পারবো না। যাও গিয়ে বসো। আমাকে কি তোমার কথা মতো উঠবোস করতে হবে নাকি? হ্যাঁ হবে। তুমি যেই কাণ্ডগুলো করছো না, তাতে কেউ তোমাকে সামলাতে পারছে না, আর পারবেও না। আমি বলে তোমাকে সামনে নিয়েছিলাম। অধিকার ফলন হচ্ছে, সেই সম্পর্ক নেই যে অধিকার। কেন এলে তুমি এই বাড়িতে? অম্বিদম্বি করছো, কোন অধিকারই করছো? রেস্টুরেন্টে তুমি যেই অসভ্যতাটা করেছো না, তোমাকে সামলাবো বলে আমি এ বাড়িতে এসেছি। নাহলে বিশ্বাস করো, এ বাড়ির ধারে কাছেও আসতাম না। তুমি যেভাবে ডিভোর্স পেপারটা আমার হাতে ধরিয়ে দিয়েছো, তারপরেও যে আমি তোমার কথা ভাবছি বা তোমার ব্যাপারে কথা বলছি, এটাই আশ্চর্যজনক ঘটনা। আসলে কি বলতো, শাশুমার কথা মনে পড়ে গেছিল, এবারের সম্মানের কথা মনে পড়ে গেছিল, সেই জন্য তোমাকে টানতে টানতে এখানে নিয়ে এলাম। আচ্ছা দেখি, আবার আবার এত জেদ করবে তুমি? কি লাভ পাও তুমি সকলকে এতটা জ্বালাতন করে? কেন করো মল্লার? নিজের তো মাথার ঠিক নেই, অন্যের মাথা খারাপ করে কি আনন্দ পাও? চলো এসো, বসো এখানে। রেস্টুরেন্টে বসে বসে এভাবে ড্রিঙ্ক করছিলে কেন? বেশ করেছি, আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তুমি তোমার ব্যবহারের জন্য কৈফিয়ত দিতে বাধ্য মল্লার বসু মল্লিক। সবাই রঞ্জা নয়, তোমার খেয়াল খুশি সব মেনে নেবে। রেস্টুরেন্টের ম্যানেজার যদি পুলিশে কমপ্লেন করতো তাহলে কি হতো? করতো। আমি যে খুনের অভিযোগে জেল কেটেছি সেটা আরো বড় করে বেরিয়ে আসতো। তোমার তো মুখ ছোট হওয়ার কিছু নেই। আমার কেন মুখ ছোট হবে? আমি তো আবার নতুন জীবন শুরু করব। জানি তো, কুশল দত্ত
অনেক দিন ধরে ওয়েট করছে। অবশেষে সুযোগ পেয়েছে। হ্যাঁ